ভালো লাগলো। আমি প্রথমবার এখানে এলাম, আজকে একটা খুব বিশেষ দিন তো, এবং সেই দিনের জন্য এত মানুষ এসছেন। তো কিন্তু এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট সব কিছু এখানে, মানে স্টার্টিং ফ্রম দ্য মানুষ আসছেন, দর্শন করছেন। এখানে আমাদের দাদারা ভাইয়েরা রয়েছেন, সমস্ত তাদের বিশ্ব হিন্দু পরিষদের দাদারা রয়েছেন এখানে, সবাইকে জল খাওয়াচ্ছেন এখানে, কারণ এত গরম, মানুষ এমনি এতক্ষণ দাঁড়িয়ে একটু কষ্ট হচ্ছে সবাই, সেগুলো তো বলা যাবে না। আমি চাই সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আমার মনে হয় সোনারপুর রাজপুর মানুষ এখানে যখন এসছে, এখানে আমাদের নতুন সরকার যখন এসছেন, তারা অনেক কিছু এক্সপেক্ট করে আছেন, এবং আমি তাদের এটাই বলতে চাই যে সবাই ওনাদের পাশে রয়েছেন, মা বিপত্তারিণী পাশে রয়েছেন, আর কি চাই। খুব ভালো, কারণ আমি এখানে যে মানে যত মানুষ আসছেন, আমি শুনলাম কালকে রাত থেকে দর্শন করতে আসছেন, কিন্তু খুব এত শান্তিপূর্ণভাবে, এত পিসফুলি সব কিছু হচ্ছে, সেটা সত্যিই খুব মানে দেখার মতো আর কি। এটা একদম কমেন্ডেবল। এখানে প্রশাসন রয়েছে, সবাই মিলে এখানে রয়েছেন, আমাদের যারা বাকি আমাদের কর্মীরা রয়েছেন, সবাই ভীষণ সুন্দরভাবে সব কিছু টেক কেয়ার করছে। এতক্ষণ আমরা শুনলাম অভিনেত্রী পায়েল সরকার রাজপুর বিপত্তরণী মন্দিরে পূজা দিতে এসে কি বললেন। এবার আমরা সেই ছবি দেখাচ্ছি যে রাজপুর বিপত্তরণী মন্দিরের যে মায়ের মন্দিরের যে মাকে এবং যে বিশেষ পূজা চলছে আজকের এই রাজপুরের বিপত্তরণী চণ্ডীবাড়িতে, এবং ভক্ত সমাগম সকাল থেকে অগণিত মানুষ, আবাল বৃদ্ধ বনিতা সবাই সুষ্ঠুভাবে লাইন দিয়ে মায়ের মন্দিরে আসছেন, পূজা দিচ্ছেন। সেই ছবি দেখাচ্ছি যে কত ছোট ছোট বাচ্চাদেরকে মায়েরা নিয়ে এই বিশেষ পূজা দিতে এসেছেন বিপত্তরণী চণ্ডীবাড়িতে। রাজপুর সোনারপুরের এই জাগ্রত মন্দির প্রত্যেক বছরই নিষ্ঠার সাথে এই দিনটি পালন করা হয়। আজকের মন্দিরের 100 বছরের পরিপূর্ণতা পেল, এই বিশেষ পূজা চলছে। আপনারা সেই ছবি দেখছেন। একে একে নির্দিষ্ট নিয়ম মেনে ভক্তরা লাইন দিয়ে সেই মন্দিরের ভিতরে প্রবেশ করছে, এবং সকাল থেকে সোনারপুর থানার পুলিশ নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট আঁটোসাঁটো করে রেখেছে। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, একটি নির্দিষ্ট ব্যারিয়ার দেওয়া রয়েছে, সেই ব্যারিয়ারের ভিতর দিয়ে প্রবেশপথ করা হয়েছে, এবং ভিআইপি গেটেরও ব্যবস্থা করা হয়েছে, যাতে মানুষজন খুব সুষ্ঠু শান্তিপূর্ণভাবে এখানে পূজাপাঠ করেন। সেই চিত্রই আমরা বেঙ্গল টুডের পর্দায় আপনাদের দেখাচ্ছি। নিরাপত্তা ব্যবস্থা একদম আঁটোসাঁটো, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, এবং সকাল থেকেই রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন টলিউডের অভিনেত্রীরা এসেছেন, যেমন পায়েল সরকার, ঋতুপর্ণা সেনগুপ্ত এসেছেন এই মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। এবং এই বিশেষ পূজাপাঠ বিপত্তরণী মন্দিরে চলছে, এবং অগণিত মানুষ তারা সকাল থেকে এসে খুব শান্তিপূর্ণভাবে মায়ের কাছে প্রার্থনা করেছেন। এখন দেখাচ্ছি অভিনেত্রী পায়েল সরকার মায়ের কাছে তার মনের কথা, মনের প্রার্থনা মায়ের কাছে জানাচ্ছেন। সেই চিত্রই আমি দেখাচ্ছি। অভিনেত্রী পায়েল সরকার বিপত্তরণী মন্দিরে মায়ের একদম গর্ভ গিয়ে মায়ের কাছে প্রণাম করছেন। সেই ছবি এক্সক্লুসিভ বেঙ্গল টুডের পর্দায়। এবং বারবার যে কথাটা আমরা বলছি যে নিরাপত্তা ব্যবস্থা একদম আঁটোসাঁটো করা হয়েছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, পুলিশ সদা তৎপর। সকাল থেকেই প্রচুর ভিড় হয়েছিল এই বিপত্তরণী চণ্ডীবাড়িতে। আমরা দেখে নিই। রাজপুর বিপত্তরণী চণ্ডীবাড়ি আমরা রয়েছি এই মুহূর্তে, সেই ছবি দেখাচ্ছি আমার ক্যামেরা পার্সন। বেঙ্গল টুডের পর্দায় আমরা সেই ছবি দেখাচ্ছি যে ঋতুপর্ণা সেনগুপ্ত রাজপুর বিপত্তরণী মন্দিরে মায়ের কাছে এসে পূজা দিচ্ছেন এবং মাকে প্রণাম করছেন।
সেই চিত্রই দেখাচ্ছি বেঙ্গল টুডের এক্সক্লুসিভ। এবং ঋতুপর্ণা সেনগুপ্ত যেটা জানালেন যে সমস্ত মানুষ যাতে সুখে শান্তিতে থাকতে পারে তার জন্যেই মায়ের কাছে প্রার্থনা করলেন, এবং অনেকবার তিনি মায়ের কাছে এসেছিলেন এবং সেই আশা থেকেই মায়ের কাছে ছুটে আসা আজকের এই বিশেষ দিনে। তাই মায়ের মন্দিরে পূজা দিয়ে বিশেষ শান্তি পাওয়া যায় বলেই তিনি জানালেন। আমরা ঋতুপর্ণা সেনগুপ্তের সাথে কথা বলেছি, সেটা আপনাদেরকে শোনাবো। এখন যেটা দেখাচ্ছি যে ঋতুপর্ণা সেনগুপ্ত একদম মায়ের কাছে মাথা নত করে প্রণাম করছেন, সেই ছবি বেঙ্গল টুডের পর্দায় আপনারা দেখছেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আপনার এলাকার কোনো খবর বেঙ্গল টুডের পর্দায় দেখাতে চাইলে আপনারা যোগাযোগ করুন এই নাম্বারে। এখানে আসতে সবসময় ভালো লাগে এবং মায়ের কাছে এসে যেন একটা শান্তি অনুভব করি। আর অনেক বছর ধরে আমি এখানে আসছি, আর আজকে এখানে মায়ের 100তম পুজো, তো এটা আমার আরও ভালো লাগছে যে আজকের দিনটা আরও স্পেশাল। এবং দিদি, এখানকার মানুষদের জন্য কি বলতে চাইছেন? সবাই অনেক দূর দূর থেকে আসছে, মাকে দর্শন করছে। এখানকার মানুষদের জন্য একটা কথাই বলতে পারি যে আমাদের মধ্যে ভক্তিটা এতটাই বেশি যে ডিস্টেন্সটা কোনো ব্যাপার না। ভক্তির টানে, মায়ের টানে সবাই দূর দূর কেন দেশের বাইরে থেকেও মানুষ আসতে পারে, কারণ এই মন্দিরের একটা আলাদা মাহাত্ম্য আছে। এটা মায়ের বাড়ি বলা হয়, এবং এখানে এলে মনে হয় মানুষের আশাও পূর্ণ হয়, আর কোথাও যেন মনে হয় একটা শান্তি আসে মায়ের মুখটা দেখলে। মায়ের কাছে কি প্রার্থনা করলেন? মায়ের কাছে প্রার্থনা আমার একটাই থাকে, মায়ের কাছে আমি একটা কথাই বলি যে তোমার কৃপাতে রেখো, সুস্থ থাকি, যেন ভালো করে যেন মানুষের জন্য অনেক কিছু করতে পারি, জীবনে কিছু ভালো কাজ করে যেতে পারি, আর সবাইকে যেন দেখতে পারি আমার দ্বারা যেন ভালো কাজ হয়, এটাই। না না ভাই, থ্যাংক ইউ। চলো।